নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জেনারেল ফার্মিং চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওর মূল বিষয় হবে যে আনারস চাষ কিভাবে করা হয়। এই আনারস চাষ সম্পর্কে A to Z সব কিছু তথ্য পেতে হলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এর আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম যে আনারস চাষের জন্য কীরকম জমি দরকার, আর আজকের এই ভিডিওতে আমরা দেখছি যে আনারস চারা আর কি কীরকমভাবে সারিবদ্ধভাবে লাগানো হয়। আর প্রথমে আমি আপনাদের আমার পরিচয় দিয়ে দিই। আমি দার্জিলিং ডিস্ট্রিক্টের শিলিগুড়ি বিধাননগর থেকে বিলং করি। আর যারা এই বিধাননগরে এসেছেন তারা তো জানেনই যে বিধাননগরে একটি আনারস মার্কেট রয়েছে, যেখান থেকে সারা বছর আনারস দিল্লি, মুম্বাই, পাঞ্জাব এগুলো জায়গায় আর কি সাপ্লাই করা হয়। আর এই আনারস চাষের বাজার দর যেহেতু সারা বছর আনারস চাষ করা হয়, একটু কম বেশি করে আমাদের পোষায় যায়। আর বেশি কথা বলবো না, চলে আসি আজকের ভিডিওর মূল বিষয় নিয়ে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সারিবদ্ধভাবে আমার আনারস চারাগুলো বসানো হচ্ছে। এই যে দেখুন, দেখতে কত সুন্দর লাগে। আর এই সাইডে যে আমি চারাগুলো বসালাম এগুলোকে আমরা গুটি চারা বলি। আর এই চারা বসানোর যে শ্রমিকগুলো আমার এখানে এসেছে, তারা এসেছে আজকে চারজন মিলে এই কাজটি করতেছে। এখন আমাদের মার্কেটে যা ভাও চলে, মানে শ্রমিকরা 1000 চারা বসালে 550 টাকা নিয়ে থাকে। আর এখানে আমার জমি রয়েছে 50 শতক। এই 50 শতক জমির মধ্যে আমার চারা বসলো 7500 চারা। এই 7500 চারা বসানোর জন্য আমার টোটাল যে লেবার কস্ট সেটি পড়বে আর কি 4000 টাকার মতো। এখন আমরা দেখব যে কিভাবে আর কি মাপ যোগ নেওয়া হয়। এই যে লাঠিটি দেখতে পাচ্ছেন, এই লাঠির হাইট রয়েছে 2.5 হাত। এই লাঠিটা মাপ করে করে আর কি এই সারিবদ্ধভাবে আনারসের লাইনগুলো বসানো হয়, যাতে লাইনগুলো টেরা বেঁকা না হয়।